যাতে আমরা আমাদের 58তম বর্ষ 2025-এ অগ্রণী সাংস্কৃতিক পরিষদের দুর্গোৎসবকে আমরা যাতে সফল করে তুলতে পারি। আজকে যারা যারা এখানে আছেন সকলকে অগ্রণী সাংস্কৃতিক পরিষদের তরফ থেকে অনেক অভিনন্দন জানাই। জগৎজননী মহামায়ের আশীর্বাদে আপনারা প্রত্যেকে ভীষণ ভালো থাকুন, আনন্দে থাকুন। আজ আমাদের 2025-এর খুঁটি পুজো। খুঁটি পুজোর কাজকর্ম ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। ঠাকুর মশাইকেও আমার জানাচ্ছি। এই মুহূর্তে মঙ্গলদ্বীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠানের আমরা শুভ সূচনা করব। তারপরেই সম্মানীয় অতিথিরা আপনাদের সকলকে শুভেচ্ছা জানাবেন, অর্থাৎ দুর্গাপুজোর আগাম শুভেচ্ছাটা জানিয়ে দেবেন। এবং তারপরে আমরা এখান থেকে সকলে মিলে এই খুঁটি নিয়ে আমরা পৌঁছে যাব আমাদের যেখানে মূল মণ্ডপের স্থল, অর্থাৎ বেনাচিতি হাই স্কুল। সেখান থেকে আবার আমরা সকলে এখানে ফিরে আসবো এবং প্রত্যেকের জন্য সন্ধ্যার যে খাওয়া দাওয়া তার সঙ্গে মিষ্টি মুখের আয়োজন করা হয়েছে। আমরা আশা করব যে হাসি মুখে সকলে একবার আজকের এই মুহূর্তটার জন্য একবার জোরে হাততালি দেবেন একে অপরের জন্য। নমো মা পার্বতী পতে হর হর মহাদেব কি। অগ্রণী জয় হোক, দুর্গাপুরের জয় হোক। এই অতিথি যারা আছেন, মাননীয় মন্ত্রী, মাননীয় বিধায়ক এবং একই সঙ্গে আপনারা যারা আছেন, আমি সকলকে অনুরোধ করব সারা বিশ্বের মঙ্গল কামনায়, দুর্গাপুরের মঙ্গল কামনায়, বাংলার মঙ্গল কামনায় মঙ্গলদ্বীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আজকের এই খুঁটি পুজোর অনুষ্ঠানের শুভ সূচনা করার জন্য। অন্ন চাই, প্রাণ চাই, আলো চাই, চাই মুক্ত বায়ু, চাই বল, চাই স্বাস্থ্য, আনন্দ উজ্জ্বল পরমায়। দাহি সাম্যের গান যেখানে আসে এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, দাহি সাম্যের গান। আসলে আজ আমরা সকলে মিলে সাম্যের গান গাইতে গাইতে, একতার গান গাইতে গাইতে সকলে মিলিত হই অগ্রণী সাংস্কৃতিক পরিষদের দুর্গোৎসবে এবং বাংলার সকলের প্রিয় দুর্গোৎসবে। একটা সময় ছিল যে শুধুমাত্র বাংলার দুর্গাপুজো, একটা সময় ছিল যে শুধুমাত্র বাংলার দুর্গাপুজো। এখন আর বাংলার দুর্গাপুজো নয়, ওয়ার্ল্ড হেরিটেজে তকমা পেয়েছে বাংলার দুর্গাপুজো। জাতি ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে এখন আমাদের সকলের হৃদয়ের উৎসব বাংলার দুর্গাপুজো। এই মুহূর্তে সম্পাদিকা সোনা চ্যাটার্জি আমাদের সঙ্গে আছেন। আমি ম্যাডামকে অনুরোধ করব অগ্রণী সাংস্কৃতিক পরিষদের তরফে সকলকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানানোর জন্য। আজকে সকল সম্মানীয় অতিথিদেরকে প্রণাম জানিয়ে আজকে আমাদের 58তম বর্ষ পড়েছে। আর আমাদের সঙ্গে প্রত্যেক বছর এইভাবেই যেন সবাই যেভাবে প্রত্যেক বছর পথ চলি আমরা সবাইকে নিয়ে আমাদের সঙ্গে সবাই সহযোগিতা করে, ঠিক এইভাবেই যেন আগামী দিনগুলো এবং এই বছর আমাদের সঙ্গে সবাই হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে এই এত বড় অনুষ্ঠানে সবাই মিলে পার করবে এই আশা রাখি। এই বলে আমি শেষ করছি। বাকি বলার জন্য এখানে রয়েছেন আমাদের মন্ত্রী মশাই, উনি বলবেন কিছু। এই মুহূর্তে আপনাদের সকলকে শুভেচ্ছা জানানোর জন্য আমি বিশিষ্ট উদ্যোগপতি এবং দেব গ্রুপের ডিরেক্টর মাননীয় শ্রী সন্দীপ দে মহাশয়কে অনুরোধ জানাচ্ছি। শুভেচ্ছা এবং আশা করি অনেকগুলো প্রাইজ পাবে। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় শ্রী সন্দীপ দে। এরপর আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানানোর জন্য এবং আজকের অনুষ্ঠানে কিছু কথা বলার জন্য আমি পাণ্ডবেশ্বর বিধানসভার মাননীয় বিধায়ক, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মাননীয় শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়কে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ রাজশেখর। দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। তাহলে পুজোর ঢাকে কাঠি পড়ে গেল। অগ্রণীর খুঁটি পুজো মানেই দুর্গাপুরের মানুষ এবারে কিন্তু খুঁটি পুজোয় মেতে উঠবেন। আর পুজোর ঢাকে কাঠি পড়ে গেল, মানুষ উদ্গ্রীব হয়ে থাকবে এবারে দুর্গাপুরের বড় বড় পুজোগুলো কে কি থিম নিয়ে আসে। সত্যি একটু আগে মিঠু বলছিল যে আমরা খুব ছোট থেকে অগ্রণীর পুজো দেখতে অভ্যস্ত হয়ে আছি। আমাদের তপনদা, সোনা, রাজা
এদের হাত ধরে অগ্রণী আজকে 58 বছরে পা দিল এবং আমরা খুব গর্বিত যে আমাদের মাননীয় অভিভাবক, মাননীয় মন্ত্রী প্রদীপ বাবুর হাত দিয়ে আজকে অগ্রণীর খুঁটি পুজো অনুষ্ঠিত হচ্ছে। তিনি কলকাতা থেকে বিধানসভা ছেড়ে ছুটে এসছেন এই খুঁটি পুজো অংশগ্রহণ করার জন্য। তার মানে অগ্রণীর পুজো এতটাই গুরুত্বপূর্ণ। আর এবারে তো থিমটা একটা অন্যরকম, এবারে একদম থাইল্যান্ড থেকে বুদ্ধ মন্দির প্যাগোডা তুলে নিয়ে এসে একদম দুর্গাপুরের বুকে আমরা দেখতে পাবো। অগ্রণীকে অনেক ধন্যবাদ নতুন ভাবে পুজোকে এবং তাদের যে চিন্তাধারাকে উপস্থাপিত করার জন্য। এবং সেই সঙ্গে আমাদের সঙ্গে যারা উপস্থিত আছেন এখানকার সাধারণ মানুষ, ক্লাবের সদস্যরা এবং দুর্গাপুরের মানুষকে আগাম শারদীয় শুভেচ্ছা জানিয়ে রাখি। এবং সবাইকে বলবো সে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই কথা যে ধর্ম যার যার, উৎসব সবাকার। তাই দুর্গা উৎসব, দুর্গা পুজো সারা বাঙালির উৎসব। গোটা বাংলা এই উৎসবে মেতে ওঠে, গোটা ভারতবর্ষ এমনকি পৃথিবীর প্রায় সমস্ত প্রান্তে মাকে পুজো করা হয় এবং দুর্গা পুজো হলো বাঙালির হৃদয়ের পুজো। এবং আমরাও আজ থেকে দিন গুনতে শুরু করব সেই কবে আসবে মায়ের পুজো। ইয়া দেবী মাতৃরূপেণ সংস্থিতা, ইয়া দেবী উন্নয়ন রূপেণ সংস্থিতা, ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। ভালো থাকুক অগ্রণী, ভালো থাকুক দুর্গাপুর। আসুন আমরা সবাই আজ থেকে দিন গুনি আমাদের সেই প্রিয় উৎসব, বাঙালির উৎসব, সবার সেরা দুর্গাপুজো। ভালো থাকুন। থ্যাংক ইউ, ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় শ্রী নন্দলাল চক্রবর্তী। একেবারে ঠিক কথা বলেছেন যে এখন আর শুধুমাত্র বাঙালি নয়, একটা সময় আমরা বলতাম শুধুমাত্র বাঙালির একটা উৎসব। এখন জাতি ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে সবাই আমরা অপেক্ষা করছি যে কখন আসবে আমাদের প্রাণের প্রিয় দুর্গাপুজো। আর এখন সারা ভারতবর্ষের পুজো। আমরা দুর্গাপুরে দাঁড়িয়ে বলছি যে দুর্গাপুরের পুজো মানে অগ্রণীর পুজো, কিন্তু যদি আমরা সারা বাংলায় দাঁড়িয়ে বলি তাহলে বলবো যে দক্ষিণবঙ্গের দুর্গাপুজো মানে অবশ্যই অগ্রণীর দুর্গাপুজো। এই মুহূর্তে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত, গ্রাম উন্নয়ন এবং সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী, মাটির সঙ্গে যার নিবিড় যোগাযোগ, মাননীয় মন্ত্রী শ্রী প্রদীপ মজুমদার মহাশয় আমাদের সঙ্গে এখানে আজ উপস্থিত আছেন। তাকে অনুরোধ করবো আজকের অনুষ্ঠানে তার বক্তব্য রাখার জন্য। আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক আমাদের সকলের শ্রী রাজশেখর, ধন্যবাদ। জোরে হয়ে যাচ্ছে মনে হচ্ছে, অ্যাঙ্গেলের গন্ডগোল হচ্ছে। অগ্রণীর এই 2025-এর দুর্গাপুজোর সূচনা হলো আজ, এবং এই সূচনা সত্যি মায়ের পুজোর ঢাকে কাঠি দেওয়ার মতো। মানুষের মনে এখন দুর্গাপুজোর দিন গোনা শুরু হবে। দুর্গাপুরের দুর্গাপুজো সত্যি প্রসিদ্ধ এবং তার ভেতরে অগ্রণী ভূমিকা পালন করে। আমার ব্যক্তিগতভাবে যেমন মিঠুবাবু বললেন, তিনি হয়তো 8 বছর বয়স থেকে এখানে আসছেন, বিগত 50 বছর ধরে। আমি বিশেষভাবে অগ্রণীর পুজো সম্বন্ধে আমার আগ্রহের একটা কারণ আজকে বলি সর্বসমক্ষে। 8 বছর আগে আমি যখন দুর্গাপুর পূর্ব থেকে প্রত্যাখ্যাত হয়েছিলাম, 2017 অগ্রণী কিন্তু আমাকে আমন্ত্রণ করেছিল তাদের 50 বছরের পুজোয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে। আরো 2-1টি পুজোয় আমি এসেছিলাম, কিন্তু অগ্রণী ছিল প্রথম। তখন কেউই জানতো না হয়তো যে আমি আবার এসে এইখানে দুর্গাপুরে এসে জুড়ে বসবো। কিন্তু অগ্রণী সংস্কৃতি পরিষদ তখনই আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তো বিগত 8 বছর আমি এই পুজোর সঙ্গে যুক্ত এবং অত্যন্ত সমারোহে এখানকার জনপ্রিয়তার শিখরে থেকে একটি বিশাল উৎসব। এখন তার দুর্গা পুজো নেই, পুজো এখন পুজো সহ উৎসবে পরিণত হয়েছে।
আর আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায় তার সৌজন্যে, তার আন্তরিক তত্ত্বাবধানে আজকে আমাদের বাংলার দুর্গোৎসব ভারতের সীমানা ছাড়িয়ে বিশ্বের দুর্গোৎসব হয়ে উঠেছে। আর তার সঙ্গে সামঞ্জস্য রেখে অগ্রণী আগাম বিশ্বের দরবারে নিয়ে গেল। এখন আর ভারতের বিশিষ্ট স্থান যা দিয়ে জনপ্রিয়তা অর্জন করেছিলেন, বিভিন্ন মানুষ হতভম্ব হয়ে দেখেছেন। গতবারে হয়েছিল হাওয়া মহল, এখন ভারতের গণ্ডি ছাড়িয়ে আমরা ফার নর্থ ইস্ট এশিয়ায় চলে গেলাম। আমরা এরপরে হয়তো আরো বিশ্বের বিভিন্ন জায়গা দেখতে পাবো অগ্রণীর এই হাত ধরে। তো এই অনুষ্ঠানের আমাদের সব থেকে বড় অনুষ্ঠান, সব থেকে বড় উৎসব, যেখানে